অনেক দিন পরে আজকে তোমাদের সাথে বিকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। বেশিরভাগ ভিডিওটাই আমি সকালের দিকেই করি। এখন যেহেতু বিকালের দিকে আর ভিডিও করা হয় না, তো ভাবলাম যে আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করি। তো মাঝে দুদিন আমি ভিডিও করিনি। আজকে হচ্ছে বুধবার, সোমবার আর মঙ্গলবারটা ভিডিও করা হয়নি। তোমরা লাস্ট আগের দিন ভিডিও যেটা দেখেছো সেটা রবিবার দিনের ভিডিও ছিল। তো ভিডিও না করলেও ভালো লাগে না, তোমাদের সাথে ভিডিওর মাধ্যমেই যেহেতু একটু কথাবার্তা দেখা হয়, তো ওই জন্য দু একদিন গ্যাপ দিলে যেন মনে হয় কতদিন ভিডিও শেয়ার করিনি। তো এখন বাজে ওই 5টা মতন। যেহেতু শীত একদম শেষের দিকে, মানে আর তো কয়েকটা দিন শীতের, তো বেলাটা কিন্তু আবার বড় হয়ে গেছে। আগের মতন 4:30 থেকেই সন্ধে এখন আর হয় না, 5টা 5:30টার পরেই কিন্তু হালকা সন্ধে হওয়া শুরু হয়। তো আজকে দুদিনের জামা কাপড় একবারে কেচেছিলাম। সোম মঙ্গলবারে কোনো জামা কাপড় কাচিনি, আর আজকে বুধবার, তো 3 দিনের জামা কাপড় যেহেতু একবারে কেচেছি, তো ওই জন্য কিছু জামা কাপড় শুকিয়েছে, কিছু জামা কাপড় শুকায়নি। তবে প্রথম দিকে জামা কাপড় কাচার পরে যেগুলো মেলেছিলাম সেগুলো সব বেলা থাকতেই শুকিয়ে গেছে। এগুলো ওই 1টা 1:30টার দিকে মেলেছি, তো ওই জন্য কিছুটা ভেজা আছে। কালকে আবার অল্প জামা কাপড় কিছু শুকিয়ে থাকলে সেগুলোও রোদে দিতে হবে, আবার যেগুলো ভিজা আছে সেগুলোকেও রোদে দিতে হবে। কারণ এখন একটু বেলা গেলেই না জামা কাপড়ের গায়ে হাত দিলে মনে হয় যেন ভেজা, ঠান্ডা ঠান্ডা ভাবটা থেকেই যায়। তো এখন জামা কাপড়টা তুলে নিচ্ছি। পুচকুসোনা শুভ দুজনাই ঘুমাচ্ছে। শুভ যেহেতু সন্ধ্যে 6:30টার থেকে পড়া, তো ওই জন্য স্কুল থেকে আসার পরে বললাম যে ঘুমিয়ে পড়। আর আমি শুয়ে থাকলে পুচকুসোনাও সাথে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠেছি তো হালকা একটু ঠান্ডা লাগছে, কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঠিক আছে। এখন আর তেমন একটা ঠান্ডা নেই যে ঘুম থেকে উঠেই সোয়েটার গায়ে দিতে হবে বা বেলা চলে গেলে সোয়েটার গায়ে দিতে হবে, সেরকম ঠান্ডাটা এখন আর এদিকে নেই। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এই বিকাল থেকেই শুরু করলাম। আশা করছি তোমাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে পরে তোমরা তো জানোই যে একটা লাইক করতে হবে, আর তার সাথে সুন্দর একটা কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো, জামা কাপড় তো তুলে নিয়ে এসেছি, তবে দুভাগে তুলেছি যেহেতু কিছুটা ভেজা আছে আর কিছুটা শুকিয়েছে, তো সেই জন্য আলাদা আলাদা করে রেখে দিলাম। আর এবার সন্ধেবাতি দেব। তো অনেক দিন তো পুজো টুজো দেওয়া হয়নি, তোমাদেরকে এর আগেই বলেছি। আর পুজো দেওয়া শুরু করেছি যখন থেকে, তখন থেকে ঠাকুরের যা থালা বাসন ছিল নিচে নামানো, কম বেশি আমাদের নিত্য সেবাতে তো ঠাকুরকে অনেক কিছুই থালা বাসন টালা বাসন দিয়েই পুজো দিতে হয়। তো সেগুলো মেজে ঘষে এর আগের দিনকে যেটা প্রয়োজন সেটা রেখেছি, আর যেটা প্রয়োজন নয় সেটা তুলে দিয়েছি। তো সবার আগে আমি দৌড়ে দৌড়ে জল দিয়ে দিচ্ছি। এরকম জলের ছিটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে সবাই মোটামুটি দেয়, ছোটোর থেকেই দেখে এসেছি যে সন্ধেবেলা আর সকালবেলার দিকে দৌড়ে জল দিতে হয়। তবে সকালবেলাটার দিকে আমরা তো বেশিরভাগই গেটের সামনেটা, মেন গেটটা জল দিয়ে ধুয়ে দিই। তবে সন্ধেবেলার দিকে অল্প করে গঙ্গা জল কিংবা নর্মাল জলের ছিটা দিই। তবে আমি গঙ্গা জলের ছিটাটা দিই না, কারণ সেটা আমাদের পায়ে লাগে। ওই কারণে আমি নর্মাল জল সবসময় ঘটির মধ্যে রেখে দিই, তারপরে সেটাই আমি সন্ধ্যেবেলা দৌড়ে দৌড়ে দিয়ে দিই। আর আজকে যেহেতু সন্ধ্যের দিক থেকে ভিডিওটা শেয়ার করছি, জানি না ভিডিওটা কতটা বড় হবে, তবু আমি চেষ্টা করব যে আজকে তোমাদের সাথে একটু হলেও ভিডিওটা শেয়ার করার। কারণ এর মাঝখানে আবার পুচকুসোনাকে পড়তে বসানো, তারপরে টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো তো আমি একবারেই করে নিই। তো ওই জন্য দেখা যাক কতটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারি। কারণ সন্ধ্যের দিক থেকেই না কাজের অনেকটা, মানে ফাঁকা থাকলেও আবার বলতে পারো যে কাজের চাপও অনেকটাই থাকে। কারণ ওই যে বাচ্চাদেরকে ঘন্টাখানিক পড়তে বসানো, তারপরে গিয়ে হুটোপাটি করে রান্না করা, তারপর সন্ধ্যেবেলার টিফিন বানানো, এই জিনিসগুলোর জন্য একটু হুটোপাটি লেগে যায় সন্ধ্যের থেকে। তো আজকে ভাবছি যে একটু ধুনো দেব। যেহেতু শুক্রবার শনিবার ছেলে মেয়ের জন্মবার, তো সেই দিনটা আমি ধুনো দিই না। আর তাছাড়া বৃহস্পতিবার বা অন্য দিন দিই। আজকে যেহেতু বুধবার, আজকে আবার আমার জন্মবার, তাও ঠিক আছে, আমি আমার জন্মবারটা পালি না, সেটা আমার মা পালে, আর ছেলে মেয়েরটা আমি পালি। হয়তো কিছু নিয়ম আছে যার জন্য সবাই বলে যে সেই দিনগুলো অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়, তো সেই কারণে সেই দিনগুলো আমি আর ধুনো দিই না। আর নারকেলের ছোবড়া আমাদের এখানে তো তেমন একটা পাওয়া যায় না, যখন পাই তখন বেশ সুন্দর করে গুছিয়ে রাখি যাতে মাঝে মাঝে ঠাকুরকে ধুনো দিতে পারি। তো
তো এখানে আমি ভিডিওটা করতে করতে একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ এখানে ভিডিওটা কেটে যাচ্ছিলো বারবার, ফোনের স্টোরেজ যেহেতু ভরে গেছিলো। তো ঘরে ধুনো দেওয়ার পরে তারপরে বাইরেও চারদিকে বাড়িতে ধুনো দেখিয়ে আমি আমাদের 3 জনের জন্য অল্প করে কফি করে নিচ্ছি, কারণ শুভ যেহেতু পড়তে যাবে, ওর পড়তে যাওয়ার টাইম হয়েই গেছে। তো এখানে আমি ছোট্ট একটা 10 টাকা দামের প্যাকেট থেকেই কফিটা করছি, কারণ এই একটা পাতাতেই আমাদের 3 জনের হয়ে যায়। আর পুচকু সোনাকে একদমই কম কফি দিই, কারণ বাচ্চাদের জন্য কফিটা খাওয়া ভালো না, কিন্তু শীতকাল তো এখন একটুখানি দেখবে কফি, চা, দুধ এগুলো বেশ খেতে ভালো লাগে সন্ধেবেলা আর সকালবেলার দিকে। তো পুচকু সোনাকে অল্প করে কফি দিয়ে দিলাম, আর শুভর আর আমার কফির পরিমাণটা একটু বেশিই রেখেছি, আর চিনি অল্প করেই দিয়েছি, কারণ আর ব্রাউন সুগার যেহেতু আমার কাছে নেই, সাদা চিনি নর্মাল, তো ওই জন্য অল্প করেই দিলাম। তো এখানে কফির সাথে আর আজকে বিস্কুট নিচ্ছি না। ট্রেনে দেখবে তোমরা এক ধরনের কাজু বিস্কুট পাওয়া যায়, যেগুলো খেতে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টিও থাকে আর বেশ মুচমুচে। তো সেটা দিয়েই সন্ধেবেলা আমরা কফিটা খাবো। তবে তোমাদের কার কার কফি ভালো লাগে বলবে অবশ্যই, কারণ আমার কফির থেকে চাটা একটু বেশিই ভালো লাগে, কারণ চাটাই বেশি খাওয়া হয়। কখনো সেরকম হলে তখন কফিটা একটু গাঢ় গাঢ় করে ভালো লাগে। তো এখানে দেখলাম যে একটা কাপে কফি একটু বেশি হয়ে গেছে আর একটা কাপের মধ্যে একটু কম। তো বেশি কফি হয়ে গেলেও আবার দেখবে তিতকুটে লাগে, ভালো লাগে না খেতে, তাই একসাথে আবার গ্লাসের মধ্যে ঢেলে ওটাকে মিক্স করে তারপরে কফিটা রেডি করে নিলাম। তো এখানে পুচকুসোনা শুভ আমি 3 জনা একসাথে বসে এখন কফির সাথে ওই কাজু বিস্কিট যেগুলো বললাম তোমাদের, তো সেগুলোই খাচ্ছি সন্ধেবেলা। এখন এটা হালকা ফুলকা টিফিন করছি, ঠিক আছে, পরে আবার সন্ধেবেলা খাওয়ার জন্য কিছু বানাবো। এখন মোটামুটি ওই 6টা 10-15 বাজে, যেহেতু শুভ 6:30টায় পড়তে যাবে। আর দুপুরে যেহেতু আমরা 3 জনাই ঘুমিয়েছিলাম, তো ব্ল্যাঙ্কেটগুলো খোলা রয়েছে, সেগুলো ওরা আর কেউ ভাঁজ করেনি। পুচকুসোনা তো পারেই না, শুভ পারে ভাঁজ করতে, কিন্তু ওর ওদিকে আবার রেডি হতে হবে, যেতে হবে, ব্যাগগুলোর মধ্যে বই খাতা ভরতে হবে, তো ওই জন্য ও আর সেটা করেনি। তো আমি ভাবলাম আমিই তুলে দিই। আর সকালবেলার দিকে এক একদিন বিছানাটা তুলে দিয়েই যায়, যখন একটু তাড়াতাড়ি ওঠে, হাতে সময় থাকে। আর ব্ল্যাঙ্কেট নতুন যেটা কিনেছি সেটা যতটা হালকা, মানে একটা বাচ্চাও মোটামুটি ভাঁজ করে নিতে পারবে, কিন্তু পুরোনোটা আমাদের খুবই ভারী। যেরকম গোছাতে অসুবিধা হয়, তার থেকে বেশি অসুবিধা হয় যখন ওটাকে ধুয়ে শুকাতে দিই। 2টো মানুষ ছাড়া একটা ব্ল্যাঙ্কেট তোলা অসম্ভব হয়ে যায়। তখন মানে জল পেলে পরে ব্ল্যাঙ্কেটটা এতটা ভারী হয়ে যায় যে চাগিয়ে তোলার ক্ষমতা নেই। তো কয়েকদিন আগেই আমি ব্ল্যাঙ্কেটটা কেচেছি, আবার যখন শীত একদম শেষ হয়ে যাবে, যখন আর ব্ল্যাঙ্কেট ব্যবহার করার দরকার পড়বে না, তখন 2টো ব্ল্যাঙ্কেটকেই একসাথে কেচে ধুয়ে আবার ভরে রাখতে হবে। তো আজকে সন্ধেবেলা ভাবলাম একটু টিফিন করব, বানাবো বাড়িতে, তো ওই জন্য আমি সব কিছু রেডি করছি। তো তোমরা এই জিনিসটা এর আগেও দেখেছো বহুবার আমার ভিডিওতে, তবু তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, কারণ অনেক সময় হয় অনেক নতুন বন্ধুরা ভিডিও দেখে, তো তারাও হয়তো এই জিনিসটা দেখলে পরে নিজেরাও করতে পারবে বা কিছু শিখতে পারবে। তো সেই কারণেই আমি আরও তোমাদের সঙ্গে পুরনো জিনিসগুলোকেও রিপিট করি, কারণ আমাদের একঘেয়েমি লাইফে তো সেরকম নতুনত্ব বলতে কী বার আছে। তো যাই হোক, এখানে দেখো আমি বাদামের চাটনি করব বলে কিছুটা পেঁয়াজ, তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, নুন আর একটু সর্ষের তেল মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর যে বাদামগুলোর খোসা ছাড়ালাম সেগুলো শুধুমাত্র মানে একদম শুকনো, তেল বা কোনো কিছু ছাড়াই আমি তাওয়ার মধ্যে নাড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার বাদামের চাটনিটা করে নেবো। এর মধ্যে আর কিছু দিতে হবে না, প্রয়োজন মতন একটু পরে জল দিয়ে পেস্ট করে নিলেই হবে। আর দুপুরবেলা ঘুমাতে যাওয়ার আগে আমি অল্প করে সাবু ভিজিয়েছিলাম, তবে আজকে সাবুর জলটা একদম পারফেক্ট, দেখো ঝরঝরে ভিজে গেছে। এটা কিন্তু ভিজানো সাবু, মানে এই প্রথমবার একদম জলের পরিমাণটা পারফেক্ট ছিল, না কম না বেশি। আর বড় দানার সাবু যেটা, সেটা দেখবে খিচুড়ি, তারপরে তোমার এই সাবুর পকোড়ি বা সাবুর বড়া যেটা বলে, তো সেগুলো করতেই কিন্তু ভালো লাগে। কারণ আমার শাশুড়িমা যখন মারা গেছিলেন তখন সাবু তো আমাদের মধ্যে খেতেই হয়, কারণ আমাদের তো সাবু, ফল, মিষ্টি এগুলো খেয়েই 15টা দিন কাটাতে হয়। তো সেটা যখন খেতাম একদমই ভালো লাগতো না, সে যেমনভাবেই মাখি না কেন, ভালো জিনিস দিয়ে বা দুধ, তারপরে সন্দেশ দিয়ে, সব থেকে ছোটো সাবুটাই মনে হয় মাখা খেতে ভালো লাগে, তাই বড় সাবুগুলো আর তখন খাওয়া হয়নি। আর এগুলো তো তোমাদের দাদাভাই আমাকে গণেশ পুজোর সময় এনে দিয়েছিল সাবুর প্যাকেট, তো সেখান থেকেই মানে আমাদের
এইরকমভাবেই পকোড়ি খিচুড়ি এগুলো করে সাবুর জিনিস করে খাওয়া হয়। তো আজকে আমি একদম মানে পরিমাণ মতনই সাবুটা ভিজিয়েছিলাম। তো সাবু, ধনেপাতা, তার সঙ্গে রয়েছে বেসন, নুন আর একটু চালের গুঁড়ো। তো এই কটা জিনিসকে খুব ভালো করে আমি একসাথে মাখিয়ে নেব। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে রেখে ঠান্ডা করে তারপরে আমি সন্ধ্যেবেলা এখন টিফিনটা বানাচ্ছি। এখন মোটামুটি ওই 8:45 মতন বাজে। শুভ 9টার মধ্যে যেহেতু চলে আসবে, তো গরম গরম এটা তৈরি করার পরে গরম গরম খেতেই ভালো লাগে। তো সেই জন্য আমি এখন এটাকে মাখিয়ে ভালো করে রেডি করে নিচ্ছি। আর কফি খাওয়ার পরে কিছুক্ষণ পুচকু সোনাকে পড়ালাম, আর ওকে কিছু হোমওয়ার্ক করতে দিয়ে এসেছি। যেহেতু ঘরে 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ সময় পাই ততক্ষণ আমি সন্ধ্যের দিকটাই পড়াই, কারণ যেদিন স্কুলে যায় সেদিনকে তো দিনের বেলা পড়তে বসানো হয় না। যেদিন স্কুলে নাও যায় সেদিনও দিনের বেলার কাজের পরিমাণটা খুব বেশি থাকে, ওই জন্য মানে বসে পড়ানোটা সম্ভব হয় না। তাই ওকে পড়িয়ে তারপরে আমি এখন এই 9:45টার দিকে এখন আমাদের খাওয়ার জন্য সাবুর বড়াগুলো করে নিচ্ছি। তো এর আগের দিন আমাকে ঝুমাদি জিজ্ঞাসা করেছিল, হাউসওয়াইফ ঝুমা। তো দিদিভাই বলেছিল তুমি কি পকোড়া বলো? হ্যাঁ, আমি বেশিরভাগ এগুলোকে পকোড়ি বলি, কারণ এইটাই আমাদের বলে বলে অভ্যাস হয়ে গেছে। যখন আমি মুম্বাইয়ে ছিলাম, পকোড়ি বা পকোড়া এটা বলে অভ্যাস, তো সেই জন্য সেটাই আমি বলে থাকি সম্ভবত। অনেকে এখানে যেরকম বলে যে সাবুর বড়া বা পেঁয়াজি, তো সেটা আমি পকোড়াই বলি। আর এখানে দেখো আমি কিছুটা আবার হাতে করে করে চ্যাপটা করে করে জিনিসটা করেছি, মানে দেখতে ভালো লাগছে। তখন একরকমভাবে ভেজেছি, আর এগুলোকে বেশ একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি, তাহলে দেখতে ভালো লাগবে। ওই কারণে এগুলো এখনও ভাজা হয়নি, এগুলোকে রেডি করে রেখেছি। আর যেটা আগে ভাজছিলাম তো সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর এই জিনিসগুলো দেখবে যতই খাওয়া হোক না কেন, সন্ধেবেলার হালকা ফুলকা টিফিন করার জন্য কিন্তু মাঝে মাঝে খেতে ভালোই লাগে। বাইরের থেকে কিনে আনা সেই জিনিস আর বাড়িতে তৈরি করে খাওয়া জিনিসের মধ্যে অনেক তফাৎ থাকে, কারণ এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য কোনো রকম ক্ষতি করে না। আর নিজেরা পরিমাণ মতন জিনিস দিয়ে কিন্তু ভাজাও যায় আর রান্না করা যায়, বেশি মশলা বা কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না। তো এখানে আমি বাদামের চাটনিটা বাটিতে ঢেলে নিয়েছি, আর তার মধ্যে 2টো ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। আর বাকি পকোড়িগুলো সব কটা ভাজা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যের টিফিন দিয়েই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।